শ্রী শ্রী চণ্ডীর নবম অধ্যায়ে নিশুম্ভ বধ নামক এই অংশটুকু প্রকাশ করব। এখানে রাজা বলেছেন, বিচিত্রমিদমাখ্যাতিয়াং ভগবান ভবতামম দেব্যাশ্চরিত মাহাত্যাং রক্ত বীজধাশ্রিতম ভুয়শ্চেষ্টামহং শ্রোতুং রক্ত বীজ নিপাতিতে চকারো সম্ভূয়াৎ কর্ম নিশুম্ভশ্চাবতি কোপন দেবী ঋষিরুবাচ চকার কোপমুতুলং রক্ত বীজ নিপাতিতে সম্ভাসুর নিশুম্ভুশ্চ হতে সন্ন্যেষু চা হবে হন্যমানং মহাসৈন্যং বিলাক্যামর্দমুদবহং অধ্যাধাবন নিশুম্ভহত মুখ্যয়া সুরসেনয়া তস্যাব্রতস্তথা পৃষ্ঠে পাশয়শ্চ মহাসুরা ছন্দশ্চ কূটা ক্রুধা অন্তুং দেবীমুপাযযু আজগাম মহাবীর্যা শুম্ভোপি সবৈরবৃত্য নিহত্যাং চণ্ডিকা কোপাত কৃত্য়া যুধ্যয়ান্তো মাতৃভি তত যুদ্ধম অতিবাসেতে দেব্যা শুম্ভ নিশুম্ভয় সরবর্ষম অতীত্য উগ্রং মেঘোরাবীর বর্ষতঃ চিচ্ছেদ হস্তাঞ্চ রাং স্তাভাং চণ্ডী শরৎ কারৈ তারয়াং মাসো চাঙ্গেষু শস্ত্রৈর্ঘৈরৈসুরেশ্বরৌ নিশুম্ভু নিশিতং খর্গ চর্ম দাচাদয় সুপ্রভম পরায়তন্মূর্ধি সিংহদেব্যা মহা বাহনমুত্তমম তারিতে বাহনে দেবী ক্ষুরপ্রেণাসিমুত্তমম নিশুম্ভাসু বিচ্ছিচ্ছেদ চর্ম কোপষ্ট চন্দ্রকম ছিন্নে চর্মণি খর্গে যশক্তি চিক্ষেপ শ্বশুর তামপশ্য দিধা চক্রে চক্রেণাভিমুখাগতাম গোপাধ্বন্ত নিশুম্ভত শূলং জগ্রাহ দানব আয়তান্তং মুষ্টিপাতন দেবী তস্তাপচূর্ণয়া। মেধাঋষি বলিলেন, যুদ্ধে রক্তবীজ ও অন্যান্য দৈত্যগণ নিহত হইলে শুম্ভ নিশুম্ভ অতিশয় কুপিত অনন্তর অসুর সৈন্যগণ দেবী কর্তৃক নিহত হইতে দেখিয়া নিশুম্ভ ক্রোধে অধীর হইয়া যুদ্ধ করিবার জন্য প্রধান প্রধান সৈন্যের সহিত দেবীর দিকে ধাবিত। নিশুম্ভের সম্মুখে পশ্চাতে ও উভয় পার্শ্বে মহাসুরগণ ক্রুদ্ধ হইয়া অধর দংশন করিতে করিতে দেবীকে বধ করিবার জন্য উপস্থিত হইল। মহাবীর শম্ভু ও সসৈন্যে পরিবেষ্টিত হইয়া ব্রহ্মাণী প্রমুখ মাতৃগণের সহিত যুদ্ধ করিয়া ক্রোধে চণ্ডিকাকে বধ করিতে আসে। তখন শুম্ভ এবং নিশুম্ভ বাড়ি বর্ষণকারী মেঘোদয়ের ন্যায় অতি ভীষণ ভাবে বাণ বর্ষণ পূর্বক চণ্ডিকাকে তিনি একেবারে ঘেরাও করে ধরিলেন। চণ্ডিকা দেবী স্বীয় বাণ সমূহ দ্বারা শুম্ভ ও নিশুম্ভ কর্তৃক নিক্ষিপ্ত বাণ সকল ছেদন করিলেন এবং সেই অসুরাধিপতি দ্বয়ের সর্বাঙ্গে শস্ত্র সমূহ দ্বারা আঘাত। নিশুম্ভ শালিত খড়গ ও উজ্জ্বল ঢাল গ্রহণ করিয়া চণ্ডিকার শ্রেষ্ঠ বাহন সিংহের মস্তক প্রহারের দ্বারা একেবারে বিধ্বস্ত করিলেন। স্বীয় বাহন সিংহ আহত হইলে দেবী ক্ষুর প্রাপ্ত দ্বারা একেবারে তৎক্ষণাৎ নিশুম্ভের উত্তম অসীম ও অষ্টচন্দ্রযুক্ত ঢাল ছেদন করিল। ঢাল ও খড়গ ভঙ্গ হইলে সেই নিশুম্ভ শক্তি অস্ত্র নিক্ষেপ করিল। অভিমুখাগত তাহার সেই শক্তি অস্ত্র চণ্ডিকা চক্র দ্বারা খণ্ড খণ্ড করিলেন। অনন্তর নিশুম্ভ অত্যন্ত ক্রোধে প্রজ্বলিত হইয়া শূল নিক্ষেপ করিল। সেই শূল আসিতে না আসিতেই
চণ্ডিকা মুষ্টাঘাতে তাহার মস্তক চূর্ণিত করিলেন। এখানে আমি নবম অধ্যায় তার সারসংক্ষেপ সমাপ্ত করি।